এরা বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত ফরহাদ মজহার। বাউলদের পক্ষ নিছে ফরহাদ মজহার, এনসিপির কিছু নেতা আর কিছু বুদ্ধিজীবী চাচ্ছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ না থাকুক, বাংলাদেশের জন্য বহুত্ববাদ প্রতিষ্ঠিত হয়। সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, কেরামত আলীর বাংলায় বহুত্ববাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। বহুত্ববাদ প্রতিষ্ঠায় পয়সা আসে জর্জ সরস থেকে। এটা হচ্ছে মার্কিন ধনকুব, সে ডিপ স্টেটের অংশ। মার্কিন ডিপ স্টেটে তার ভালো হাত আছে জর্জ সরস। এই জর্জ সরস বাংলাদেশে বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে চায়। আমি মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিই না, সেটা টক শোতে, ডিবেটে কিংবা আলাদা বক্তব্য দিই, কিন্তু বলতে পারছি না দুঃখের কারণ আব্দুল মালেক সাহেব আছে, তার মাধ্যমে এটা খবরটা লন্ডন পৌঁছাইতে হবে। তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে। এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায় সে জর্জ সরসের কুলাঙ্গার অনুসারীদের। আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুল লাযীনা কাফারু, যারা কুফর করেছে কাফের তারা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বিহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো নিদর্শন আসতো। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বড় নিদর্শন 30 পারা কোরআন। কোরআন দেখার পর যারা অন্য নিদর্শন চায়, আসলে তাদের হেদায়েত গ্রহণের সদিচ্ছা নাই, তারা হেদায়েত পাবে না। কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয়ই যার সদিচ্ছা নাই হেদায়েতের, সত্যকে জানার পরও মানতে চায় না, ওই রকম পথভ্রষ্ট যারা, তাদের যাকে ইচ্ছা তাকে আল্লাহ পথভ্রষ্ট করেন। ওয়ায়াহদি ইলাইহি মান আনাব, আর যার হেদায়েতের প্রতি সদিচ্ছা আছে, বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহর দিকে, আল্লাহ তারে হেদায়েত করে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। কাদেরকে আল্লাহ হেদায়েত করে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেন? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো, নিশ্চয় আল্লাহর জিকিরেই একমাত্র মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত লাভ করে। বলেন সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষণীয় বিষয়, হেদায়েত আল্লাহর হাতে। মক্কার কাফের কুরাইশরা কোরআনের মতো নিদর্শন দেখেও ঈমান আনে নাই। ঈমান না আনার জন্য তারা অজুহাতগুলো তুলতে লাগলো, এটা না হয়ে যদি এটা হতো, এটা না এসে যদি এইটা আসতো। যেমন তারা একবার বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা বলল, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও
قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا কাফিররা বলল লাউ আন্না কুরআনান সুইয়িরাত বিহিল জিবাল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন একটা কোরআন আসতো যার দ্বারা পাহাড়গুলো উড়তো। বলেন নাউজুবিল্লাহ। ঈমান না আনার অজুহাত। আও কুত্তিআত বিহিল আরদ, কিংবা এমন কোরআন হতো যার দ্বারা জমিনগুলো ফেটে যেত। আও কুল্লিমা বিহিল মাউতা, কিংবা মৃত মানুষগুলোকে কথা বলানো হতো। আল্লাহ বলে দিলেন বাল্লিল্লাহিল আমরু জামিয়া, এই সব কাজ আল্লাহর এখতিয়ারভুক্ত। কাফেররা যা দেখতে চাইবে তা দেখাতে আল্লাহ বাধ্য নন, কারণ ওরা যে নিদর্শনগুলো দেখতে চায় ওই সব কিছুর চেয়ে সেরা নিদর্শন 30 পারা কোরআন। এটা দেখার পরও যারা হেদায়েত পায় না, বুঝতে হবে হেদায়েত গ্রহণের সদিচ্ছা তাদের নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। কাফেরদের প্রশ্নের জবাবে ওরা যখন আজে বাজে কথা বলতে লাগলো, আল্লাহ তখন স্পষ্ট বলে দিলেন ওরা যতগুলো নিদর্শন দেখতে চায় সব দেখালো তারা ঈমান। আপনাকে মাহফিলে না কবরস্থানে? বুঝবো কেমন করে? আমার সাথে কমিউনিকেশন থাকতে হবে। আল্লাহ বললেন ওদেরকে সব নিদর্শন দেখালো, ওরা ঈমান। হেদায়েত কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ولكن أكثرهم يجهلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে যাদের জন্য হেদায়েত নাই ওই সমস্ত অবিশ্বাসী কাফেরদের কাছে আল্লাহ বলেন আমি যদি ফেরেশতা নাজিল করি কিংবা মৃত মানুষগুলোকে উঠে তাদের সাথে কথা বলানো হয়, তারা যা দেখতে চায় সব কিছু যদি তাদের সামনে উপস্থিত করা হয়, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া তাদের মধ্যে বাকিরা ঈমান আনবে না। কারণ ওই সব নিদর্শনের চেয়ে বড় নিদর্শন এই কোরআন। সুবহানাল্লাহ বলে। কাফেররা চেয়েছিল পাহাড় যদি উঠতো, রাসূলুল্লাহ যদি চাইতেন পাহাড় উঠতো কিনা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত, যদি আমি মনে মনে চাই, আমার মুখে বলার দরকার নাই, মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার রূপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। কিন্তু কাফেররা যা দেখতে চাইতো তা আল্লাহ দেখাতেন না, কারণ ওই সব ছিল তাদের ঈমান না আনার জন্য নিছক অজুহাত ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা? ওরা যে নিদর্শনগুলো দেখতে চেয়েছে সব কিছুর চেয়ে বড় নিদর্শন কি আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে দেখান নাই? কথা বলেন। মক্কা মুকাররমা একটা পাহাড় আছে, তার নাম আবু কুবায়স, একদম কাবা ঘরের পাশে, যে পাহাড়টার উপর বাদশাহ বাড়ি বানিয়েছে, বাদশাহ ফাহাদ। শুনছেন না? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব আছে, কথায় কথায় সৌদি আরবের রাজা বাদশাদের সমালোচনা করে। একটা বদ অভ্যাস হয়ে গেছে যে ওনারা কি করে, ওনারা যা করছে তার 1 কোটি ভাগের 1 ভাগ তোমরা করতে পারো নাই। অন্তত আমেরিকার সাথে চ্যালেঞ্জ করে হলেও মধ্যপ্রাচ্যের স্বার্থ সৌদি আরবে যারা দায়িত্ব নেয় তারা আদায় করে যাচ্ছে। বাদশাহ ফাহাদ বাড়িটা বানিয়েছিল পাহাড়ের উপর, যেন আল্লাহর ঘর দেখে দেখে ইবাদত করতে পারে, এটা তার উদ্দেশ্য ছিল। এটা হচ্ছে আবু কুবায়স, পৃথিবীর প্রথম পাহাড় এটাই। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবায়স, এই পৃথিবীতে প্রথম যে পাহাড় আল্লাহ সৃষ্টি করছেন ওটা আবু কুবায়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে
এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় কুরাইশদের নিকৃষ্ট নেতা আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যত নিদর্শন দেখিয়েছেন সব তো জমিনে, আকাশে তো দেখান নাই। রাসূলুল্লাহ বলেন, কি দেখতে চাও? সে বলল, আপনি কি পারবেন পূর্ণিমার এই চাঁদকে দুই টুকরা করতে? কারণ আবু জেহেল কাফের ছিল, কাফেরদের নিকৃষ্ট নেতা ছিল, দুষ্ট নেতা ছিল, খারাপ ছিল, কিন্তু ওর জাগতিক জ্ঞান প্রচুর ছিল। ও জানতো জাদু, ব্ল্যাক ম্যাজিক, জাদু আকাশে ক্রিয়াশীল নয়। সেজন্য সে বলছে, আপনি কি পারবেন চাঁদকে দুই টুকরা করতে? আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন। রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে দুই খণ্ড পাহাড়ের দুই পাশে সরে যায়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর وَإِنْ يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌ। আল্লাহ পাক বলেন, কিয়ামত নিকটবর্তী হলো, আমার হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেল, কিন্তু কাফেরেরা নিদর্শন দেখলে তা গ্রহণ করতে চায় না, তারা মুখ ফিরিয়ে নেয়, আর তারা বলে এটা চলমান জাদু। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল জানতো আকাশে জাদু ক্রিয়াশীল, কথা বলে, কিন্তু দেখে ফেলার পর আর ঈমান আনতেছে না। আবু জেহেল তখন মিটিং বসছে। আবু জেহেলেরও যে একটা সংসদ ছিল এটা জানেন, কথা বলেন। আবু জেহেলের পার্লামেন্ট ছিল কুরাইশদের, ওইটার নাম দারুন নাদুয়া। কি নাম? ওই পার্লামেন্টের সদস্য ছিল 7 জন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল বুখতারি, আখনাস বিন শরীক, এরকম 7টা। এটার তো আর স্টার বলা যায় না, 7 ডেভিল, 7 শয়তান। এর মধ্যে শয়তান আকবর, বড় শয়তান ছিল আবু জেহেল। সে ইসলামের বিরুদ্ধে তাদের পার্লামেন্টে স্পিকারের ভূমিকা পালন করত। সে বলল, ঘটনা তো ঘটেই গেল, এটা তো জাদু হতে পারে না। ওরা তখন সিদ্ধান্তে পৌঁছলো, যদি এটা জাদু হয়ে থাকে তাহলে আমরাই দেখছি, পৃথিবীর অন্য এলাকার লোক দেখবে না। আর যদি অন্য এলাকার লোকেরাও দেখে থাকে, অবশ্যই এটা জাদু নয়, এটা আল্লাহর নিদর্শন, রাসূলুল্লাহ দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার তারা ছোট ছোট গ্রুপ তৈরি করে চারপাশে ছড়ায় দিল। যারা ইয়ামান থেকে আসতেছে, বাহরাইন থেকে, সুদান থেকে, হাবাসা থেকে, দামেস্ক থেকে, তাদের থেকে রিপোর্ট নিতে চাঁদ দুই টুকরার ঘটনা তারাও দেখছে কিনা। আরবের চারপাশ থেকে, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যত কাফেলা আসলো, তারা সবাই বলল, হ্যাঁ, আমরা দিব্য জেগে জেগে রাতের বেলা দেখেছি চাঁদ দুই টুকরা হয়েছে। কেন হয়েছে তা জানি না। পরে তারা জানতে পারলো আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরব তার আশপাশের মানুষ দেখছে তাই না, দূরের মানুষও দেখছে। আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের বিখ্যাত সরা ফায়জুল বারীতে তার তথ্য এসেছে, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভুলরাজ। আল্লাহর রাসূল যখন মক্কায় চাঁদকে দুই টুকরা করে দেখালেন, মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে ভারতের ভূপালের হিন্দু রাজা ভোলরাজ নিজ চোখে তা দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সকালবেলা সে, রাতে আর ঘুম আসে নাই, সকালে সব ডাকছে, জ্যোতিষদেরকে ডেকেছে, ধর্মের পণ্ডিতদেরকে ডেকেছে। বলল, আমি গত রাতে দেখলাম পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে গেছে।
তারা জিজ্ঞেস করলো স্বপ্নে দেখেছেন? বলে না, দিব্য জেগে জেগে দেখেছি। বলে আমাদেরকে একটু সময় দেন। কিছুক্ষণ পর তারা জানালো যা দেখছেন সত্য দেখছেন। বলে কি? বলে আমাদের ধর্মগ্রন্থ উল্লেখ আছে গোটা বিশ্বের জন্য মহান কান্ডারি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করবেন। কাফেরদের চ্যালেঞ্জের জবাবে চাঁদকে 2 টুকরা করবেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছেন। গত রাতে কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে 2 টুকরা করেছেন। আপনি সেই সৌভাগ্যবান, নিজ চোখে যা দেখার সৌভাগ্য লাভ করেছেন। আল্লামা কাশ্মীরি এতটুকু উল্লেখ করছে, এর বেশি না। অন্য ইতিহাস বলে এই ভোলরাজ তার রাজত্ব ছেড়ে পরিবার পরিজন নিয়ে আরবে চলে গেছে, আর রাসূলুল্লাহর কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। কিন্তু পাশে দাঁড়ায় আবু জেহেল ঈমান আনে নাই। কারণ কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আল্লাহ যাকে ইচ্ছা তারে পথভ্রষ্ট করেন। অর্থাৎ যার সদিচ্ছা থাকে না হেদায়েত গ্রহণের, আর যার সদিচ্ছা থাকে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। এখন হেদায়েতের ব্যাপারে কিছু কথা শুনতেছি আমরা। ঘুমটুম নাই তো? টেস্ট করব? কে কে ঘুমান হাত উঠান। যাক, এই হাজার হাজার মানুষে একজন হাত তুলছে, সমস্যা নাই, উনি জেগেই আছে, কিন্তু মনোযোগ নাই। সম্মানিত সুধী, হেদায়েত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? আল্লাহ সবচেয়ে বড় দয়া, তিনি আমাদের হেদায়েত করছেন, তার হাবিবের উম্মত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুসলমানকে এটা মনে রাখি ভাই? জি না, অল্প পয়সায় আমরা ঈমান বিক্রি করি। আমি খুব কষ্ট পেয়েছি, গত পূজায় দেখছি অনেক আলেম বক্তা হিন্দুদের মন্দিরে দৌড়াচ্ছে। শুধু মূর্তির সামনে মাথা নত করা শিরক নয়, মূর্তি পূজার সমর্থন দেওয়া শিরক। আমি অনুরোধ করব আলেমদেরকে, পীর সাহেবদেরকে, বক্তা এবং প্রবক্তাদেরকে, হিন্দুদের জন্য মায়া লাগে, তাদের বাড়িতে যান, বাড়িতে যে দাওয়াত খান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমকে মানবিক সাহায্য করা যাবে। কোন হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান তা নিভাই দিবে। না খেয়ে আছে, খাদ্য দিবে। বস্ত্র নাই, বস্ত্র দিবে। ওষুধ নাই, ওষুধ দিবে। কিন্তু অমুসলিমদের ধর্মীয় কোনো কাজে মুসলমান ন্যূনতম সমর্থন জ্ঞাপন করতে পারে না। এই কাজগুলো কেন হয়েছে? 2 পয়সার ভোটের জন্য। আমরা ভুলেই গেলাম যে আমরা রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর হাবিব যেখানে মূর্তি পূজা ও শিরককে নির্মূল করতে উহুদে রক্ত দিয়েছেন, আল্লাহর হাবিবের উম্মত মূর্তি পূজার ক্ষেত্রে 1 বিন্দু শীতলতা দেখাতে পারে না। আমি শুধু আলেম আর বক্তাদেরই বলি না, আপনাদের ধর্ম উপদেশটাকেও আমি ছাড়ি নাই। আলেম মানুষ জালেমের মতো কাজ করছে। বৌদ্ধদের মণ্ডপে, খ্রিস্টানদের গির্জায়, হিন্দুদের মূর্তির সামনে। কেন? বুদ্ধি নাই মাথায়? একটা সংখ্যালঘু মন্ত্রণালয় করলেই তো হয়। কথা বুঝেন নাই? ধর্ম মন্ত্রণালয় থাকবে, সারা দেশ দেখবে। সংখ্যালঘুদের জন্য এই যে এখানে সব দলের লোক আছে, বিএনপির শীর্ষ নেতারা, এখানে জামাত ইসলামীর প্রতিনিধি আছে, খেলাফত মজলিসের আছে, আমাদের আলাউর রহমান টিপু কোন দল জানি না।
আমি আমি তার নামটা কেমনে না বলি। আমি লন্ডন গেছি, উনি যে আমার সাথে অস্থির হয়ে গেছে দেখা করতে, এত ভালোবাসে আমাকে, আমি তারে মাইনাস করতে পারি না। দল তার যাই থাক, আমার কাছে তার পরিচয় তিনি জনপুরের উত্তরসূরি, বদরপুরের উত্তরসূরি, ফুলতলির উত্তরসূরি। প্রিয় বন্ধুগণ, আমি এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে অনুরোধ থাকবে, ধর্ম মন্ত্রণালয় যেহেতু আছে, তো ধর্মমন্ত্রী তো মুসলিম হবেই, আর সেই মুসলিম মন্ত্রীর পক্ষে তো পূজা মণ্ডপে যাওয়া যায় না। একটা সংখ্যালঘুদের জন্য আলাদা বেঞ্চ করা হোক, যেখানে অমুসলিমদের পক্ষ থেকে একজন ধর্মমন্ত্রীর অধীনে থেকে কাজ করবে, তাইলে আর সমস্যা হয় না, আর পূজা মণ্ডপে যাওয়ার দরকার হয় না, গির্জায় যাওয়ার দরকার হয় না। মনে রাখবেন, মুসলমান বেদাতের বিরুদ্ধে ফতুয়া দেন, শিরিক করে বসে আছেন। শিরক ছাড়তে হবে। শিরক আর কুফরের সাথে মুসলমান কোনোদিন আপোষ করতে পারে না। প্রিয় বন্ধুগণ, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছে, আল্লাহ হেদায়েত করছেন, এর চেয়ে বড় প্রাপ্তি কিছু নাই। আছে? পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ কারোটা কবুল করেন নাই, শুধু মরিয়ম পুত্র ঈসারটা কবুল করছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই, কারণ তিনি দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা জআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন। ইহুদিরা তারে হত্যা করতে পারে নাই। ঈসাকে আল্লাহ আকাশে উঠায় দিয়েছেন। যারা হত্যাকারী ওদের একজনকে ঈসার সাদৃশ্য দিয়েছেন, ওইটারে হত্যা করে ইহুদিরা কয় ঈসা শেষ। আল্লাহ বলেন না, ওটা ঈসা না, ওটা মিসা। ঈসা কই? দুঃখের বিষয়, খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। কারণ আমরা বলি ঈসা কোথায়? আসমানে। আর খ্রিস্টানরা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, যেটা থিওরি অফ ক্রুশিফিকেশন। এই যে সালিব, ক্রুশ গলায় লাগায় খ্রিস্টানরা, সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসটাই একটা মিথ্যা মতবাদের উপর দাঁড়ায় আছে। ঈসাকে তো হত্যাই করা হয় নাই, আকাশে আছে। কিয়ামতের আগে আল্লাহ তাকে নামাবেন দুনিয়ায় দাজ্জালকে হত্যা করতে, তখন তার পরিচয় নবী হবে না, উম্মত হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি মুসলমান, পূর্বের নবীগণ যার উম্মত হতে চাইতেন, ঈসা নবী দরখাস্ত করে যার উম্মত, আমরা সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বিনা দরখাস্তে জীবন চলে যাবে, ঈমান দিব না। বলেন, জীবন চলে যাবে, ঈমান দিব না। এই ক্ষেত্রে কোনো আপোষ। হেদায়েত হচ্ছে, ফোন বন্ধ, স্টেজে কোনো ফোন চলবে না। মাইকে ডিস্টার্ব, আমি কি মাইকম্যান? আমি জানি সাউন্ড নাই। আর সমস্যা হয়েছে, ওর দাড়ির চেয়ে চুল লম্বা। প্রিয় বন্ধুগণ, এই দিক তাকান। আপনারাও যদি সুতা নাতায় হই করেন, ও তো মাইক ছেড়ে ভাগবে, পিছন দিক দিয়ে সেফ এক্সিট নিবে, তখন তো আমি আর চলতেই পারবো না। সম্মানিত সুধী, হেদায়েত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হাত ধরে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ বলে। হেদায়েতের পথ দেখায় কোরআন। কে দেখায়? আর সেই পথে পৌঁছায় দেয় কে? আল্লাহ। কে পৌঁছান? আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে দুইটা দৃষ্টান্ত দিচ্ছি। দুইটা দৃষ্টান্ত।
একটা হচ্ছে কুরাইশদের মধ্যে বলছি না একজন বুদ্ধিজীবী ছিল, ওর নাম হচ্ছে আখনাস বিন শারিক। আমাদের দেশেও কিন্তু বুদ্ধিজীবী আছে। বিগত 16 বছর দেখছি ভারতপন্থী বুদ্ধিজীবী, আর এখন দেখতে পাচ্ছি মার্কিনপন্থী বুদ্ধিজীবী। এরা বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত ফরহাদ মজহার। বাউলদের পক্ষ নিছে ফরহাদ মজহার, এনসিপির কিছু নেতা আর কিছু বুদ্ধিজীবী চাচ্ছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ না থাকুক, বাংলাদেশের জন্য বহুত্ববাদ প্রতিষ্ঠিত হয়। বহুত্ববাদ প্রতিষ্ঠিত হলে কি হবে? ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দিতে হবে। ট্রান্সজেন্ডার বুঝেন? হিজরা, প্রাকৃতিক ভাবে না, অপারেশন করে হিজরা, হিজরা থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ, এদেরকে স্বীকৃতি দিতে হবে। তারপরে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার মতো পাগলামিকে স্বীকৃতি দিতে হবে। তখন আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, আইন প্রয়োগ করা যাবে না। সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, কেরামত আলীর বাংলায় বহুত্ববাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, বহুত্ববাদ প্রতিষ্ঠায় পয়সা আসে জর্জ সরস থেকে। এটা হচ্ছে মার্কিন ধনকুব, সে ডিপ স্টেটের অংশ। মার্কিন ডিপ স্টেটে তার ভালো হাত আছে জর্জ সরস। এই জর্জ সরস বাংলাদেশে বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে চায়। আমি মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিই না, সেটা টক শোতে, ডিবেটে কিংবা আলাদা বক্তব্য দিই, কিন্তু বলতে পারছি না দুঃখের কারণ আব্দুল মালেক সাহেব আছে, তার মাধ্যমে এটা খবরটা লন্ডন পৌঁছাইতে হবে। তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে। এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায়, সে জর্জ সরসের কুলাঙ্গার অনুসারীদের কারণে। আপনারা মজবুত হন, শক্ত হন। তারেক রহমান সাহেব আমার সাথে কথা বলেছে, আমি বলেছি দিনের পক্ষে, দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের সাথে। বহুত্ববাদ বাংলাদেশে চলবে না। বাউলদেরকে মারছে আলেমরা, কেন মারছে এইটা আর বলে না। বাউলদের যে বড় ফাউল, এটা জেলে আছে। কোথায় আছে? যেটা টপ মোস্ট ফাউল, এটা জেলে আছে। এটার অপরাধ কি? সে আমার আল্লাহর সামনে যে বেয়াদবি করছে তা মুখে নেওয়া যাবে না। শরীয়ত মোতাবেক তার তো মৃত্যুদণ্ড বাজি। মোটে সরকার ফাঁসি, মোটে সরকার অ্যারেস্ট করছে। ফরহাদ মজহার মাঠে নামছে, আলেমদের দেখে নিবে, কিন্তু আল্লাহর সামনে বেয়াদবি করছে, সেটার বিচার তুমি চাও না। আবার সাক্ষাৎকারে এসে বলতেছে সরকারকে আমাকে অ্যারেস্ট করতে, জেনায়েতুল আব্বাসীকে অ্যারেস্ট করতে হবে। আমি নাকি গৃহযুদ্ধ লাগাতে চাই বাংলাদেশে। আমি তাকে বলেছি সাবধান হয়ে যাও ফরহাদ, বাড়াবাড়ি করলে যদি তৌহিদি জনতা মাঠে নামে, কোদাল দিয়া দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে। প্রিয় বন্ধুগণ, স্পষ্ট মনে রাখবেন, ইসলাম বাক স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, কিন্তু বাক স্বেচ্ছাচারিতাকে স্বীকৃতি দেয় না। বাক স্বাধীনতা এক বিষয়, বাক স্বেচ্ছাচারিতা আরেক বিষয়। আচ্ছা ভাই, বাক স্বাধীনতা মানে ফ্রিডম অফ স্পিচ হচ্ছে যা মন চায় তা বলা, এটা মানুষের কাজ।
আপনি যে আপনার শ্বশুরকে বলেন দুলাভাই কেমন আছেন, দোষ হবে? কথা বলে না। আরে ভাই, বউ টিকানো মুশকিল হবে। আপনি যদি বলেন দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা, কেউ মানবে? দুঃখ লাগে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, সরি ন্যাশনাল চেঞ্জ পার্টি, কি বলে ন্যাশনাল সিটিজেন পার্টি। আচ্ছা, এই সিটিজেন পার্টি বা চাইল্ড পার্টি বা চেঞ্জ পার্টি যেটা কর, এরা পক্ষ নিছে বাউলদের। কাদের? তোমরা এদেশের মুসলমান তোমাদেরকে ভালোবেসে নেতৃত্বে আগায় দিছে, তার মানে তোমরা ইসলামের সাথে বিরোধিতা করবা, তা তো বাংলাদেশে মেনে নেওয়া হবে না। বাক স্বাধীনতা, বাক স্বেচ্ছাচারিতার নামে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মন যা চায় তা বলার স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতার স্থান বাংলাদেশে হবে না। এতে বিএনপি, জামাত, খেলাফত, হেফাজত সবাইকে এক হইতে হবে। বাংলাদেশে যেই রাজনীতি করবে ইসলামকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে। ইসলাম বিরোধী রাজনৈতিক কোন দলকে বাংলাদেশে ইস্টাবলিশ হতে দেওয়া হবে না, হবে না। প্রিয় বন্ধুগণ, এত স্লোগান দিলে আমি কথা বলবো কেমন করে? কথাগুলো বলতে দেন। মক্কার কুরাইশদের বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শরীক, কি নাম? ওই বেটারও দাড়ি ছিল, কি ছিল? হয়তোবা পাগড়িও লাগাইতো, পড়তো তো জুব্বাই, ছিল কট্টর কাফের, কাফেরদের বুদ্ধিজীবী। সে একদিন আবু জেহেলকে বলল, আবু জেহেল, আমি একটা প্রশ্ন করব, তুমি উত্তর দিবা? বলে, করো। আখনাস বিন শরীক আবু জেহেলকে প্রশ্ন করলো, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিব ওয়া ইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুকা ইয়াসমাউ কালামানা। আখনাস বিন শরীক আবু জেহেলকে বলল, আবু জাহাল, আমি একটা প্রশ্ন করছি, তোমাকে সত্য করে জবাব দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা সত্য কিনা আমাকে বলো। এখানে কুরাইশদের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই আমাদের কথা শুনবে, কিন্তু আল্লাহ শুনছিলেন কিনা? আবু জেহেল জবাব দিল, ক্বালা ওয়াইহাকা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। সে বলল, কাবার মালিক আল্লাহর কসম, আমি আবু জেহেল সাক্ষী দিচ্ছি, কাবার মালিক আল্লাহর কসম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্য নবী। কোনদিন একটা মিথ্যা কথা ওনাকে বলতে শুনি নাই। সত্যকে চিনছে কিনা? কথা বলে না। সত্যকে মানতে পারছে? তাহলে পথ চিনা এক বিষয়, পথ পাওয়া আরেক বিষয়। একটা হচ্ছে ইরাতুত তারিক, সত্যের পথ চিনতে পারা, আরেকটা হচ্ছে সেই পথে চলতে পারা। প্রথম তার কাজ করে কোরআন, হকের পথ দেখায় দেয়, সেই পথে চলবে কে চলবে না সিদ্ধান্ত কে নেন? সুবহানাল্লাহি বিহামদিহি। আরেকটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, কোরআন শরীফের এই বিষয়টি বোঝানোর জন্য। কষ্ট হচ্ছে না তো? মনোযোগ আছে তো? সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী সাদ বিন মুআজের বন্ধু ছিলেন উমাইয়া ইবনু খালাফ। উমাইয়া ইবনু, সে ছিল কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড। ফার্স্ট ইন কমান্ড ছিল আবু জেহেল, সে ছিল কি সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ ছোট নেতা। নেতা অনেক স্টেপ থাকে না? কথা বলেন। 5 তারিখের পর দেখতেছেন না শুধু নেতা আর নেতা, নামও শুনিলে জীবনে নেতা হয়ে বসে আছে। এই উৎপাত নারায়ণগঞ্জে বেশি। মোটর শোভাযাত্রা যাচ্ছে, কে যাচ্ছে হুজুর চিনবেন না, এটা হক স্টিক বল্টু।
নামটাও কত ইউনিক। তো পিছনে কারা? ওরা পাতি নেতা, ছাতি নেতা, উপনেতা। কুরাইশদের 1 নাম্বার নেতা ছিল আবু জেহেল, আর সেকেন্ড নেতা ছিল উমাইয়া ইবনে খালাফ। এই কুখ্যাত কাফেরটাই হযরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করছে। হিজরতের পর মক্কা বিজয়ের আগে সাদ বিন মুআজ সাহাবী, তিনি উমরা করতে আসছেন মক্কায়। এসে উঠছেন তার বন্ধু উমাইয়া ইবনে খালাফের বাড়িতে, কারণ মক্কায় তো তখন কাফেরদের কর্তৃত্ব। তিনি একা হজ করতে আসছেন। তিনি উমাইয়াকে বললেন, উমাইয়া, উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি আমার জন্য একটা অবসর সময় দেখো, যখন কেউ থাকবে না, আমি একা যে কাবাগর তোয়াফ করে আবার মদিনা মুনাওয়ারায় ফিরে যাব। তো ঠিক দুপুরবেলা উমাইয়া ইবনে খালাফ তার বন্ধু সাদকে নিয়ে গেল কাবার চত্বরে। ভাবছে রোদ, দুপুরবেলা কেউ নাই, যে দেখে বড় শয়তান আবু জেহেল দাঁড়ায় আছে। হযরত সাদকে দেখেই আবু জেহেল ক্ষিপ্র হয়ে গেল। সে বলল, ইয়া আবা সাফওয়ান, এটা উমাইয়া ইবনে খালাফের উপাধি ছিল। ইয়া আবা সাফওয়ান, মান হাযা মাআক, তোমার সাথে এই লোকটাকে? বলে, আমার বন্ধু সাদ বিন মুআজ, আল্লাহ রসুলের সাহাবী, মদিনা শরীফ থেকে এসেছে ওমরা করতে। বলে, তার এত সাহস, সে একা একা মক্কায় আসছে। যদি তোমার সাথে না থাকতো, আমি তারে কিভাবে মদিনা শরীফ সুস্থ ফিরে যায় দেখতাম। এবার হযরত সাদের হৃদয়ে ইমানের জোশ উছলে উঠল। তিনি চিন্তা করলেন না তিনি মক্কায় একা আর সামনে আবু জেহেল। তিনি পাল্টা জবাব দিলেন, আবু জেহেল, তাহলে আমিও দেখতাম মদিনা মুনাওয়ারার পথ ধরে কিভাবে শাম দেশে ব্যবসা করতে যাও। এত জোরে ধমক দিছে, আবু জেহেল স্তম্ভিত হয়ে গেছে। মুমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। পায়? হায়াত মওতের মালিক কে? আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগে কারো মৃত্যু আসতে পারে না। আমাকে আমার সংগঠনের লোকজন, এমনকি ডিজিএফ এর লোকজন কঠোর বার্তা দিয়েছে রাতে প্রোগ্রাম না করতে। আপনাদের সিলেটে সব জায়গায় দিনেই আসি, কিন্তু এটা তো আমার নিজস্ব প্রোগ্রাম। সিলেট আলিয়ার প্রোগ্রাম 12 তারিখ, ওটা তো আমার নিজস্ব প্রোগ্রাম, রাতেই তো আসতে হয়, ঠিক না? আমি জানি আমার নির্ধারিত সময়ের আগে আমার মৃত্যু কেউ নিশ্চিত করতে পারবে না, এটা আল্লাহর হাতে। যতটুক রুলস রেগুলেশন মেনটেন করতে হয়, সতর্ক থাকতে হয়, ততটুক থাকি। কারণ সতর্ক না থাকলে তো আবার শাহাদাত হয় না, আত্মহত্যা হয়, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, হযরত সাদ বিন মুআজ তীব্র ধমক দিয়ে বললেন, আমিও দেখতাম কিভাবে তুমি মদিনা মুনাওয়ারার পথ ধরে শামে যাও। নেতাকে ধমক দিছে শুনে উমাইয়া ইবনে খালাফের খারাপ লাগছে। উমাইয়া বলল, ইয়া আবা সাফওয়ান, লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। এই উপত্যকার মহান নেতা আবু জেহেলের সাথে তুমি জোরে কথা বইলো না। নেতার জন্য মায়া লাগছে। সাদ বিন মুআজ বললেন, নেতা বাদ দাও, তোমার খবর জানো? বলে, আমার আবার খবর কি? সাদ বিন মুআজ বললেন, আল্লাহর হাবিবকে বলতে শুনেছি তোমাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহর কথার প্রতি এত বড় কাফের উমাইয়ার কি অগাধ বিশ্বাস ছিল সেটাই বুঝাতে চাচ্ছি। সে বলল, মক্কায় না মক্কার বাহিরে? সাদ বললেন, সেটা রাসূলুল্লাহ বলেন নাই। আমি বুঝাতে চাচ্ছি কি আবু জেহেল কি আবু লাহাব, মক্কার যত কুরাইশ কাফের 13 বছর রাসূলুল্লাহর বিরোধিতা করেছে মক্কায়, যারা যুদ্ধ করেছে মদিনা মুনাওয়ারায় বদর প্রান্তরে, তারা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সেই কথার প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ থাকে। এই কথা শুনে তার হুঁশ গেছে।
নেতাও ছাড়ছে, দোস্তও ছাড়ছে, এক দৌড় দিছে বাড়িতে। বাড়িতে যে বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কই? ও তো সাফওয়ানের বাবা। ডাকছে সাফওয়ানের মাকে, নিজের বউকে। একটা কথা মনে রাখবেন, মুমিন বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সাধারণ মানুষ বিপদে পড়লে মাকে ডাকে, আর অতি বউ ভক্ত যারা তারা বউকে ডাকে। তো সে ছিল বউ ভক্ত, এই জন্য সে তার ছেলে টেলের না ডেকে বউরে ডাকতেছে। বউ দৌড়ে আসছে, কি হয়েছে তোমার? বলে শুনছো? বলে কি শুনছি? বলে সাদ বিন মুআদ জানালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে হত্যা করা হবে। তার বউ জানতো রাসূলুল্লাহ যা বলেন তা চিরসত্য। তো তার বউ বলল কোথায়, মক্কায় না বাইরে? একই প্রশ্ন। বলে এইটা সাদ বলে নাই, কারণ রাসূলুল্লাহ বলেন নাই। উমাইয়া ইবনে খালাফ আবু সাফওয়ান তার বউকে বলল তুমি সাক্ষী থাকো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কাহ, আল্লাহর কসম আজ থেকে আর আমি মক্কার বাইরে যাব না। রাসূলুল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস ছিল! সুবহানাল্লাহ বলবেন। শুরু হলো কিছুদিন পর বদর যুদ্ধের দামামা। আবু জেহেল ঘরে ঘরে যায় সৈন্য রিক্রুট করতে। গেছে আবু সাফওয়ানের কাছে, উমাইয়ার কাছে, বদর যুদ্ধে যেতে হবে। তার মনে পড়ছে সাদের কথা। বলে না, আমার শরীরটা ভালো না, আমি এবার বদরে যাব না। আবু জেহেল ছিল দুষ্ট নেতা, পামপট্টি জানত, নেতারা যেগুলো জানে। পলিসি একটা, ডিপ্লোমেসি একটা, ঠিক না? তো সে এত বাড়াবাড়ি করছে, রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি বদরে যাব। আবু জেহেল যেতেই তার বউ দৌড়ে আসছে, তুমি ভুলে গেছো সাদ বলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে হত্যা করবেন। বলে এমনিতেই বলছি একটু বের হয়ে আবার ফিরে আসবে। সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950 হাদিস সাক্ষ্য দেয় উমাইয়া যেই ঘর থেকে বের হলো আর ফিরতে পারে নাই। আল্লাহ তারে বদর পর্যন্ত যেতে বাধ্য করলেন। আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছে রাসূলুল্লাহর মুআজ্জিন, সেই বেলালের হাতে বদর প্রান্তরে আল্লাহ তাআলা উমাইয়ার মৃত্যুকে নিশ্চিত করে দিলেন। আমি বুঝাতে চাইলাম আবু জাহেল সহ সমস্ত কাফেররা জানতো, মদিনা মুনাওয়ারার সমস্ত ইহুদিরাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কিন্তু তাদের সবার পক্ষে ঈমান আনা সম্ভব হয় নাই, কারণ হেদায়েত দুই প্রকার, একটা ইরাতুত তারিক পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে ইসালিলাল মাতলুব সেই পথে চলতে দেওয়া। এটা আল্লাহর হাতে। সেজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আল্লাহ যাকে খুশি তারে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে সদিচ্ছা নিয়ে যে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তারে হেদায়েত দিয়ে কামিয়াব করে দেন। এখন চলে যাচ্ছি পরের আয়াতে, বলবো।